হ্যালো, আজ আমরা ইউনিভার্সাল লজিক গেটের খুবই গুরুত্বপূর্ণ একটি লজিক গেট নর গেট, যেটাকে কেন ইউনিভার্সাল গেট বলা হয় সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ইতিমধ্যে আমরা ন্যান্ড গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়ে থাকে এবং সেটা কিভাবে ইউনিভার্সাল গেট হিসেবে কাজ করে সেটা বিশদ চিত্রের সাহায্যে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। সেই টিউটোরিয়ালটা যদি দেখে থাকেন তাহলে আমরা যখন নর গেটটা ইউনিভার্সাল গেট হিসেবে কিভাবে কাজ করে দেখব, তখন আশা করি খুব সহজেই বিষয়টাকে রিয়েলাইজ করতে পারবো। তো ইউনিভার্সাল যেহেতু আমি আলোচনার সুবিধার্থে আরেকটু আলোচনা করে নিচ্ছি। ইউনিভার্সাল গেট এই কথার অর্থ হচ্ছে এটা এমন একটি গেট যেটা দিয়ে সব প্রকার লজিক গেটের যে ফাইনাল আউটপুটটা আসে, অর্থাৎ সব প্রকার লজিক গেটকে আপনি বাস্তবায়ন করতে পারবেন। জাস্ট ফর এক্সাম্পল হিসেবে আমরা এখানে তিনটা মৌলিক লজিক গেটকে আগে থেকে লিখে রেখেছি, নট গেট, অর গেট এবং অ্যান্ড গেট। এবং এই তিনটা লজিক গেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নট গেটে যদি আমরা ইনপুট এ দিই তাহলে আউটপুটে পাবো এ পূরক। অর গেটে যদি আমরা ইনপুট এ আর বি দিই তাহলে সেটাকে আমরা লজিক্যালি অর করে এ প্লাস বি পাবো। এবং অ্যান্ড গেটে যদি আমরা এ আর বি দুটো ইনপুট দিই তাহলে আমরা সেটাকে লজিক্যালি গুণ করে এ বি পাবো। তো আমরা এই তিনটা যে ফান্ডামেন্টাল বা বেসিক লজিক গেট আছে সেই লজিক গেটকে কিভাবে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করা যায় সেটা বোঝার বা জানার চেষ্টা করব এবং সেই সাথে সাথে এটা প্রমাণ করার চেষ্টা করব যে না, নর গেট আসলে একটা ইউনিভার্সাল গেট, বিকজ নর গেট দিয়ে সব প্রকার গেটকে বাস্তবায়ন করা যায়। এখন যদি আমরা নর গেট দিয়ে এই গেটগুলোকে বাস্তবায়ন করতে চাই তার আগে আমাদেরকে নর গেটের গঠন সম্পর্কে একটু ভালোভাবে জেনে নিতে হবে। ইতিমধ্যে আমরা নর গেট সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছি আমাদের টিউটোরিয়ালগুলোতে, আপনারা যদি সেগুলো একটু দেখে নেন তাহলে সেটা একটু ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা এখানে নর গেটটাকে জাস্ট যেহেতু আমরা ইউনিভার্সাল গেট হিসেবে এখানে রিপ্রেজেন্ট করব, দ্যাট রিজন আমরা নর গেটটার কিভাবে কাজ করে বা তার গঠনশৈলীটাকে একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। নর এমন একটি লজিক গেট যেটি সাধারণত অর গেট এবং নট গেট এই দুইটি বেসিক লজিক গেটের সমন্বয়ে তৈরি। অর্থাৎ যখন আমরা নর গেটে দুইটা ইনপুটকে দিব, সে অ্যাট ফার্স্ট সেটাকে লজিক্যালি অর করবে অর্থাৎ এ প্লাস বি, দেন সে সেটাকে নট গেট করে এ প্লাস বি পূরক করে দেবে। তো এভাবে আমরা নর গেটের গঠনশৈলীটা ইতিমধ্যে আগেও জেনেছি। তো এটাকে ফাইনালি এভাবে রিপ্রেজেন্ট করা যায় যে এ বি, একবারে দুটো গেটকে আমরা একত্রিত করে দিয়ে লিখতে পারি এ প্লাস বি কমপ্লিমেন্ট। তো আমরা এই যে নর গেট, এই নর গেটের সাহায্যে কিভাবে নট গেট, অর গেট এবং অ্যান্ড গেটকে বাস্তবায়ন করা যায় সেটা দেখার চেষ্টা করব। তো সেক্ষেত্রে যদি আমরা অ্যাট ফার্স্ট নট গেটকে তৈরি করতে চাই তাহলে আমরা দেখতে পারি আমি আলোচনার সুবিধার্থে এখানে নট গেটের সার্কিটটাকে উপরে একটু ড্র করে নিলাম। তো সেক্ষেত্রে নট গেট অ্যাট ফার্স্ট যখন আমরা বাস্তবায়ন করব তখন আমরা লিখতে পারি নট গেটের ক্ষেত্রে আমাদের নট গেটের আউটপুটটা নিয়ে আসতে হবে এ পূরক। সুতরাং আমরা যদি একটু এভাবে একটা এ এবং এ থেকে আরেকটা তারকে টেনে জাস্ট নর করি তাহলে আমরা লিখতে পারি এ, কারণ আমরা সবাই জানি নরের কাজ হচ্ছে প্রথমে যোগ করা, অর্থাৎ এ প্লাস এ, যেহেতু আমরা দুইটা ইনপুটই এ থেকে নিয়েছি সো এ প্লাস এ তার উপরে পূরক। এখন প্রশ্ন হচ্ছে আমরা মৌলিক উপপাদ্যে শিখেছি এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ, সুতরাং আমরা এখানে লিখতে পারি এ এবং তার উপরে পূরক। সো এইভাবে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে নটের যে ফাইনাল আউটপুট এ পূরক সেটা কিন্তু নট গেটের সাহায্যে খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি। এখন যদি আমরা অর গেটটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি তাহলে এভাবে আমরা লিখতে পারি অর গেটের ক্ষেত্রে তো আমরা যেহেতু এটাকে নট ছাড়া আর কোনো গেট ইউজ করতে পারবো না, সো আমরা এখানে নর কে দিলাম। এখন এখানে আমরা এ প্লাস বি কমপ্লিমেন্ট করলাম, কারণ নরের কাজই হচ্ছে দুইটাকে যোগ করে পূরক করা। তো আমাদের দরকার এ প্লাস বি, কিন্তু এখানে এসেছে এ প্লাস বি কমপ্লিমেন্ট। দ্যাট রিজন আমরা একটু এটাকে যদি আবার নর করি অর্থাৎ এ প্লাস বি পূরক থেকে আরেকটি ইনপুট বের করে তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস তার উপর আবার কমপ্লিমেন্ট। অর্থাৎ এ প্লাস বিটাকে যেহেতু দুইটা ইনপুটে রিপ্রেজেন্ট করেছি সো দুইটাকে আমরা নিলাম, যোগ করলাম, তারপরে পূরক বসিয়ে দিলাম। এখন আমরা সবাই যেহেতু ইতিমধ্যে এখানে লিখে এসেছি এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ, সুতরাং এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস এ প্লাস বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ প্লাস বি
কমপ্লিমেন্ট, অর্থাৎ দুইটা a প্লাস বি কমপ্লিমেন্টের পরিবর্তে একটা লিখে দিলাম এবং মাথার উপরে যে পূরকটা আছে সেই পূরকটাকে আমি আবার বসিয়ে দিলাম। এখন আমরা সবাই মৌলিক উপপাদ্যে শিখে এসেছি a ডাবল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু a, সুতরাং a প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু কিন্তু আমরা এখানে a প্লাস বি লিখতে পারি। তো এভাবে খুব সহজে আমরা অর গেটের যে আউটপুট, ফাইনাল আউটপুট, সেটাকে কিন্তু আমরা নর গেটের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি। সুতরাং আমরা বলতে পারি যে না, আমরা নর গেটের সাহায্যে অর গেটটাকে বাস্তবায়ন করতে পারি। এখন আমাদের যেটা শেষে থাকছে অ্যান্ড গেট, আমরা এখন দেখব অ্যান্ড গেটকে কিভাবে আমরা নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে পারি। তো সেক্ষেত্রে জাস্ট আমরা এ কে যদি নর করি তাহলে আমরা পাচ্ছি এ পূরক, উপরে যেহেতু আমরা এইভাবে পেয়েছি এ থেকে এ পূরক, সো আমি এখানে শর্টকাটে লিখে দিলাম এ থেকে এ পূরক পেলাম। দেন বি থেকে যদি আমরা এটাকে আবারও নর করি তাহলে আমরা পাচ্ছি বি পূরক। তো আমাদের দরকার অ্যান্ড গেটের আউটপুট যেটা এ বি, সুতরাং আমাদের এই এ বিটাকে আনতে গেলে পরে আমাদেরকে দেখতে হবে, যেহেতু আমরা এখন এ বিকে পাইনি, সুতরাং এটাকে যদি আমরা আবার নর করি তাহলে আমরা এখানে পাচ্ছি এ পূরক প্লাস বি পূরক, তার উপরে আবার পূরক। তো এখন বিষয় হচ্ছে, যেহেতু আমাদের এটা এসেছে যে এ পূরক প্লাস বি পূরক কমপ্লিমেন্ট, বাট আমাদের দরকার এ বি, সুতরাং এটাকে যদি আমরা একটু ডি মর্গানসের উপপাদ্যের সাথে রিপ্রেজেন্ট করি তাহলে লিখতে পারি এ প্লাস বি এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আছে এ পূরক প্লাস বি পূরক তার উপরে কমপ্লিমেন্ট, সুতরাং আমরা এখানে আবার পূরক বসিয়ে দিলাম। তাহলে এটাকে জাস্ট এই পূরকগুলো আবার এখানে চলে আসলো। এখন তাহলে আমরা এখান থেকে এই সমীকরণটাকে কিভাবে লিখতে পারি, এ ডাবল কমপ্লিমেন্ট প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট। যেহেতু এ ডাবল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ, সুতরাং এখান থেকে আমরা এই সমীকরণটাকে লিখতে পারি এখানে ডট চিহ্ন আসবে এ ডট বি, যেটা আমাদের কিন্তু ফাইনাল অ্যান্ড গেটের আউটপুট। তো এভাবে আমরা বলতে পারি যে নর গেটটা ইউনিভার্সাল গেট, বিকজ নর গেট দিয়ে আমরা সব প্রকার লজিক গেটকে বাস্তবায়ন করতে পারি। আপনারা যদি এই চিত্রগুলা বা এই সার্কিটগুলা বাসাতে একটু কয়েকবার ট্রাই করেন নিজের মতো করে টিউটোরিয়ালটি দেখে, তো তাহলে আশা করি যে নর গেট অথবা ন্যান্ড গেট কিভাবে ইউনিভার্সাল গেট হিসেবে কাজ করে সেটা আপনারা খুব সহজে নিজেরাও বুঝতে পারবেন, চাইলে অপরকেও বুঝাইতে পারবেন। আগামী ক্লাসগুলোতে আমরা ডিজিটাল ডিভাইসে আরো অনেক গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।